শনিবার কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে জেলা কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় দুর্নীতি, শোষণ ও বৈষম্যমুক্ত দেশ গড়ে তুলতে সবাইকে পাশে থাকার আহ্বান জানান তিনি। যে সমাজে চাঁদাবাজি থাকবে না, যে সমাজে ঘুষখোর থাকবে না, যে সমাজে দখল বাণিজ্য চলবে না, যে সমাজে মানুষে মানুষে কোনো বৈষম্য হবে না, যে সমাজে ধর্মে ধর্মে কোনো বৈষম্য হবে না, এমন একটা দেশকে আপনারা চান? সেই মানবিক বাংলাদেশ চান? তো চাই বললেই এটা হয়ে যাবে না, তার জন্য আরো অনেক লড়াই করতে হবে। বেকার তরুণ তরুণীদের কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনবল হিসেবে গড়ে তোলার পাশাপাশি কর্মসংস্থানের ব্যবস্থা করার কথা জানান জামাত আমির। প্রত্যেকটি যুবকের যুবতীর হাতকে আমরা দেশ গড়ার কারিগরের হাত হিসেবে তৈরি করতে চাই। এরকম একটা জাতি যখন তৈরি হবে, ইনশাআল্লাহ এই দেশের মানুষ আর বিশ্বে চাকরির জন্য যাবে না। যেভাবে 1757 সালের আগে বিশ্বের মানুষ এই দেশে আসতো রুজি রোজগার চাকরি করার জন্য, এই দেশটা আবার তার সেই গৌরব ফিরে পাবে ইনশাআল্লাহ। অপরদিকে ময়মনসিংহের মুক্তগাছা উপজেলা জামাতের কর্মী সম্মেলনে দলের সেক্রেটারি জেনারেল মাওলানা মিয়া গোলাম পরোয়ার বলেন, জুলাই অভ্যুত্থানের পর পাল্টা কু করার চেষ্টা করছে ফ্যাসিস্ট হাসিনা। এই জুলাই অভ্যুত্থানের পর পাল্টা কু করার চেষ্টা করলেন। আপনি জুডিশিয়াল কু করে বিচারপতিদেরকে দিয়ে আপনি অন্তর্বর্তী সরকারকে বাতিলের চেষ্টা করলেন। আপনি আনসার কাণ্ড, সচিবালয় ঘোরাও, এ দাবি সে দাবি, হিন্দু মুসলিম বৌদ্ধ আমার প্রিয় এইসব সকল ধর্মের ভাইদেরকে উস্কে দিয়ে অরাজকতা করার চেষ্টা করলেন। এখনো সেই চেষ্টা আপনি করছেন। ফ্যাসিস্টের দোসরদের অস্থিরতা ও অরাজকতা ঠেকাতে দেশের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান মাওলানা মিয়া গোলাম পরোয়ার। কিরণ মোস্তফা, জিটিভি নিউজ।